ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের অর্থনীতির জন্য এখন যে সিদ্ধান্ত নিতে হবে, দেখেন সেটা কিন্তু বাজেট সরকার যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের যত ধরনের এজেন্সিগুলো আছে তারা কিন্তু সবাই একইভাবে কাজ করা উচিত। আর কেন আমি এই প্রসঙ্গটা বললাম, কারণ আপনি চাচ্ছেন জিডিপির প্রবৃদ্ধি, রাইট? সো জিডিপির প্রবৃদ্ধি চাইতে গেলে আপনি টাকার অবমূল্যায়ন করছেন, বলতেছেন ইম্পোর্ট কস্ট বেড়ে যাবে, এক্সপোর্টের এরা কিছুটা বেনিফিট পাবে। বাংলাদেশ ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি, আপনি যদি বলেন তাহলে 60 বিলিয়নেরও বেশি, প্লাস হচ্ছে এই দিক দিয়ে 48 বিলিয়ন, 20 বিলিয়নের ডিফারেন্স। তার মানে হচ্ছে আপনি যদি ইম্পোর্ট বাড়িয়ে এক্সপোর্টকে ড্রাইভ করেন তাহলে তো দুই দিক থেকে আপনি বেনিফিট পাচ্ছেন, তাহলে আপনার প্রবৃদ্ধি সহায়ক হবে। কিন্তু কি জন্য যেন মনে হচ্ছে যে শুধুমাত্র এক্সপোর্ট যারা করে তাদের দিক থেকেই শুধুমাত্র আমরা ফেভার করছি, কিন্তু ইম্পোর্ট কস্ট কমানোর মাধ্যমে যে আমরা এক্সপোর্টকে ত্বরান্বিত করে সেই গ্যাপটুকু পূরণ করতে পারি এবং প্রবৃদ্ধিকে সামনের দিকে নিতে পারি, সেই জায়গাটা আমার মতে বিবেচনায় আনা উচিত। যেখানে 40% ডিভ্যালুয়েশন হয় সেখানে 10%-এও যদি একটা ইন্ডিকেশন থাকে স্ট্রঙ্গার কারেন্সি, যে বাংলাদেশ গেটিং কারেন্সি টাকা গেটিং স্ট্রঙ্গার, এই সিগন্যালটাও একটা ইম্পর্টেন্ট একটা রাষ্ট্রের স্ট্যাবিলিটি। যেমন আমরা একটা ভঙ্গুর অবস্থায় ছিলাম, সেই ভঙ্গুর থেকে আপনি যে বের হতে আসছেন তার জন্য হোয়াট ইজ দ্য সিগন্যাল? টাকা যদি ডিভ্যালুয়েশনই করতে থাকেন কিন্তু আপনি বলতেছেন আমার রিজার্ভ বাড়ছে, তো রিজার্ভ যদি বাড়ে তাহলে টাকা ডিভ্যালুয়েশন হয় কিভাবে? দ্যাটস এ কোয়েশ্চন মার্ক। কারণ হচ্ছে আপনি কিনে নিচ্ছেন যে কারণে স্টেবল থাকবে, কিন্তু অতিরিক্তটা আপনি কিনে নেবেন। সরকার যদি অ্যাগ্রেসিভলি কিনে তখন সেটা ভিন্ন কথা, কিন্তু অতিরিক্তটুকু কিনলে তো আপনার কমার কথা না, 120-এই থাকার কথা। এখন যখন 126-এ যাচ্ছে আবার বলছেন রিজার্ভ বাড়ে, রিজার্ভ বাড়লে তো সেটা হওয়ার কথা না। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন আমি বলছি সেখানে একটা কোয়েশ্চন মার্ক থেকে যায়। তার মানে হচ্ছে সরকারের উচিত কি? যে সরকারের উচিত হচ্ছে জনগণকে টার্গেট দিয়েছেন আপনি মূল্যস্ফীতি 7.5% কমাবেন, অতএব সরকারের টার্গেট মানে রাষ্ট্রের এজেন্সির কাজ করা, তাহলে 7.5% যদি নামাতে চান, আপনি বলছেন ডোমেস্টিকে আপনি অলরেডি বলছেন 10% পলিসি রেট করেছেন, সেটা দিয়ে আর কিচ্ছু করা যাচ্ছে না, অতএব বাকিটা কোথায় করবেন? আপনি যদি ইম্পোর্ট কস্ট কমাতে পারেন, তাহলে ইম্পোর্ট কস্ট যদি বাংলাদেশে যেহেতু মেজরিটি সব কিছু ইম্পোর্ট করা হয়, অতএব সেই জায়গায় যদি কস্ট আপনি কমে তাহলে মূল্যস্ফীতি কমার ক্ষেত্রে একটা রোল প্লে করে